নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিয়াবং ক্রনিকলস। সবাই নিশ্চয় আপনারা খুব ভালো আছেন। দত্তর না আবার বিজনেস ট্রিপ ছিল, আর তাই আমি আর ছেলে একা কি করেছি তারই আরও একখানা ভ্লগ নিয়ে এসেছি। সকালে উঠেই আমার প্রথম কাজ হলো ছেলের ডে কেয়ারের জন্য লাঞ্চ তৈরি করা। ওই রুটি আর ডিম দিয়ে অনেকটা ওই এগ রোল টাইপের পরোটা করে দিই আর কি, রোল না করে এমনি পরোটা টাইপের। আসলে আমার ছেলে না এখনো কোরিয়ান ফুডে অভ্যস্ত হতে পারেনি, তাই আমি একটু বেশি করে লাঞ্চ দিয়ে দিই, যাতে ওখানে যদি কিছু না খেতেও পারে তাহলে যাতে এটুকু খেয়ে পেটটা যাতে ভরা থাকে, কারণ 6 ঘন্টা থাকে তো ওখানে। আর ফ্রুটস আমি রোজই কিছু না কিছু দিয়ে দিই। যাই হোক, ছেলেকে স্কুলের কারে তুলে দেওয়ার পর আমিও বাড়ি এসে ব্রেকফাস্ট করে নিই, আর তারপর বাড়ির যা যা কাজ সবকিছু সেরে নিয়ে স্নান করে রেডি হয়ে নিই। আর ততক্ষণে দেখি ও মা, ছেলে আবার ফেরার সময় হয়ে যায়। ওকে পিক আপ করে আসার পর দেখলাম ওর ব্যাগে না একটা ছোট্ট গিফট ডে কেয়ার থেকে দিয়েছে। এটার ভিতর থেকে একটা $1 নোট দেখলাম, এটা গিফট করেছে। আসলে ব্যাপারটা হলো, এই যে উইকটা, এর নাম হলো সোলাল উইক বা কোরিয়ান লুনার নিউ ইয়ার। আর এই সময় এদের এখানকার ট্র্যাডিশন হচ্ছে গিয়ে ছোটরা যখন বড়দের উইশ করে, তা বড়রা তখন আশীর্বাদ স্বরূপ টাকা দেয়। তাই ওর ডে কেয়ারের যে প্রিন্সিপাল বয়স্কা, উনিও তার সব স্টুডেন্টদেরকে এই ছোট্ট ছোট্ট এই গিফটগুলি দিয়ে দেন। কি সুন্দর না ট্র্যাডিশনটা। যাই হোক, ছেলে স্কুল থেকে ফেরার পর কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিল, আর সন্ধ্যার সময় যখন ও ঘুম থেকে উঠলো, ওকে একটু মিউজিক কনসার্ট শুনতে দিয়ে আমি সেই ফাঁকে সন্ধ্যাটা দিয়ে নিই। দত্ত যদিও বিজনেস ট্রিপে, কিন্তু ও কিন্তু আমায় ঠিক মনে করে সন্ধ্যার স্ন্যাক্সের জন্য মমস টাচ থেকে এই ফ্রাইড চিকেন আর কাজুন ফ্রাইড পটেটোটা পাঠিয়েছে হোম ডেলিভারি দিয়ে। সত্যি থ্যাঙ্কস, কারণ সন্ধ্যাবেলায় একা একা বসে ওই টিভি দেখতে দেখতে ফ্রাইড চিকেন খেতে খুব ভালো লাগে, জানেন তো। ছেলেকেও ওর ফেভারিট অ্যাপেল পিউরি স্ন্যাকও খাওয়াই। তারপর আমি আর ছেলে একটু খেলা করে নিই, আর তারপর ডিনারে ওটস চিকেন ছেলের জন্য তৈরি করে নিই। আর ছেলেকে খাওয়ানোর পর আমিও পাবদা মাছের ঝোল দিয়ে একটু ভাত খেয়ে নিই। তারপর ছেলেটাকে ঘুম পাড়িয়ে কিচেনটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিই। এটা কিন্তু আমার রোজ দিনের রুটিন। সবকিছু শেষ হওয়ার পর রাতে ফার্স্ট প্রায়োরিটি হলো যে আমার কিচেন স্ল্যাব পুরোটা পরিষ্কার থাকতে হবে, না হলে কিন্তু আমি পরের দিন না রান্না করতে পারি না, একদম মন বসে না আমার। না এখানে আসার পর সকালের এই সানরাইজটা দেখতে খুব ভালো লাগে। যাই হোক, সকালে উঠে যেটা বলেছিলাম, আমার ফার্স্ট কাজ হচ্ছে ছেলের ডে কেয়ারের জন্য লাঞ্চ তৈরি করা, আর সেদিন করে দিয়েছিলাম প্যানকেক, আর সাথে কমলা লেবুও দিয়ে দিয়েছিলাম। আর নিজের জন্য আমি টারমারিক জিঞ্জার টি বানিয়ে নিয়েছিলাম। রোজই এই ডায়েরিতে ও ডে কেয়ার থেকে ফেরত আসার পর ও কি খেয়েছে, রাতে কবার টয়লেট করেছে, মুড কেমন ছিল, কতক্ষণ ঘুমিয়েছে, মানে ও রোজ নামচাটা পুরোটা আমার এই ডায়েরির মধ্যে লিখে দিতে হয়। আর টিচারও ডে কেয়ারে আমার ছেলে যা যা করে সেটা রোজ দিন লিখে পাঠায়। আর তারপর আমার সকালের মেইন কাজ হলো ছেলেকে ঘুম থেকে তুলে রেডি করা। এই ঠান্ডায় কে সকাল সকাল উঠতে চায় বলুন তো? আমারও ভারী কষ্ট লাগে ছেলেকে ঘুম থেকে তুলতে, জানেন। রোজ দিন এই 2 থেকে 3 লেয়ার করে জামা প্যান্ট পরাতে হয়, নিচে থার্মাল দিতে হয়, তার উপরে জামা, তার উপরে সোয়েটার, তার উপরে জ্যাকেট। উরি বাবারি বাবা, সত্যি আমারই মাঝে মাঝে খুব খারাপ লাগে ওর জন্য, কিন্তু কি করব বলুন, বাইরে এত ঠান্ডা।
আরেকটা বড় কাজ হলো ছেলেকে আমার ক্রিম মাখানো। ওর সাথে আমাকে রোজ দিন রীতিমতো যুদ্ধ করতে হয় জানেন। একটু ক্রিম লাগাতে দেয় না। এ কি আজব অভ্যাস, মানে কেঁদে দেয়, কেন কাঁদে আমি তাও বুঝি না। যাই হোক, কিন্তু একবার সবকিছু রেডি হয়ে যাওয়ার পর ও ঠিক হয়ে যায়। তখন নিজের থেকেই জ্যাকেট পরতে চায়, টুপিটা পরতে চায়। যাই হোক, ওকে রেডি করিয়ে আমি ওকে নিচতলায় নিয়ে যাই। আর এই যে ক্যাফেটা, এর ভিডিও তো আগেও আপনারা একটা ব্লগে দেখেছেন নিশ্চয়ই। এখানে এই মহিলাটি কাজ করে। এই মহিলার সাথে আমার বেশ পরিচয় হয়ে গেছে। রোজই ওই যাওয়ার পথে ওনার সাথে হাই হ্যালো কথা হয় আর কি। ও, এই যে এই জায়গার ফ্রুটস গুলো দেখছেন, এটা দেখে আমি রোজ দিন ছেলেকে শেখাই, মানে ওই খেলার ছলে একটু শেখাই। আর ও এই খেলাটা বেশ এনজয় করে জানেন। এই যে আমাদের এই বিল্ডিংটা, এর নিচেতেই এই আমার রোজকারের বাজারের, মানে ওই আলু, পেঁয়াজ, ব্রেড, বাটার এসব আর কি এখান থেকেই কিনি। আর মেনটা তো ওই হোম প্লাস থেকে কিনি, সেটার ব্লগ আবার পরে আসবে। ফ্রাইডে হয়েই স্কুল আবার 9 দিনের জন্য ছুটি পড়বে, ওই যে বললাম লুনার নিউ ইয়ারের জন্য। আর তাই আমার ছেলে কতটা বুঝেছে জানি না, কি কি কারণ তাও জানি না, সেদিন কেন জানি না ছেলে হাসি মুখেই না কেঁদে একেবারে ডে কেয়ারের জন্য রওনা দিল, যেটা নাকি এখন পর্যন্ত হয়নি। যাই হোক, ওকে তুলে দিয়ে ঘরে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিই। আমার যেমন সকালের মেন কাজ হলো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে রেডি করা, তেমনি আরেকটাও মেন কাজ হলো আমার আরেক ছেলে গোপালকে ঘুম থেকে উঠিয়ে তাকে রেডি করা, তাই না? ওকেও তো আদর করে ঘুম থেকে ওঠাতে হবে। আর শুধু ঘুম থেকে ওঠালেই তো হবে না, ছেলের জন্য যখন ব্রেকফাস্ট দিতে হয় তেমনি আমার গোপালের জন্য ব্রেকফাস্ট দিতে হবে, তাই না? আর তারপর আমি নিজেও ব্রেকফাস্ট করে নিই। আর ব্রেকফাস্ট করতে করতে আমার ফেভারিট কিছু কমেডি সিরিজ আছে, ওগুলো দেখে নিই। তার মধ্যে অন্যতম হলো সারাভাই ভার্সেস সারাভাই। এই সময় একটু দেখতে দেখতে যদি ব্রেকফাস্ট করি তাহলে না সারাদিনের জন্য কাজ করার এনার্জি পাই আমি। আমার না খাওয়ার সময় কিছু একটা দেখতে লাগে। জানি খুব খারাপ অভ্যাস, কিন্তু ওই এত বছর একা একা থেকে থেকে না এটা একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। আর তারপর তো আর বলবেন না, এক গাদা ধোয়া কাপড় নিয়ে বসলাম গোছানোর জন্য। আমার না এই যে এই জামা কাপড় ধোয়া, তারপর মেলা, তারপর শুকনো জামাগুলিকে এরকম ভাবে কাপড় গোছানো, মানে এই কাজটা করতে না আমার বেশ আলসেমি লাগে কেন জানি।
কাপড় গোছাবার পর এই যে এই নিচের ম্যাটটা, এটার উপরে যে বেডশিটটা ভালো করে ঝেড়ে এটাকে ঠিক করে পেতে, তারপর সবকটা ঘর ভালো করে মুছলাম। আর ছেলে তো মাটিতে যাই পায় সেটা উঠিয়ে ডাইরেক্ট মুখে দেয়, তাই কতবার যে আমাকে ঘর মুছতে হয় দিনে কি বলবো আপনাদের। এখানে না কলমি শাক এমনি দোকানে পাবেন না জানেন। ওই ইন্ডিয়াতে যেরকম বিগ বাস্কেট বা ধরুন ওই ব্লিঙ্কিট টাইপ অ্যাপ আছে, এখানেও কুপন অ্যাপের মাধ্যমে আমি অর্ডার দিই। আর জানেন 1 কেজি কলমি শাকের এখানে দাম কত? 850 টাকা। ভাবতে পারেন? কিন্তু তাও আমার তো কলমি শাক খুব পছন্দের। আর এখানে ওই পালং শাক বাদে আর কোনো শাক এমনিতে পাওয়া যায় না, ওই কুপন থেকে অর্ডার করতে হয়। আর এরকমই দাম, তো কি করব, খেতে হয়। আর আমার খুব ফেভারিট হলো কলমি শাক দিয়ে চিংড়ি। কুচো চিংড়িতে এর টেস্ট বেশি হয়, কিন্তু এখানে তো সেরকম চোখে পড়েনি, তাই বাগদা চিংড়িগুলো দিয়ে আমি বেশিরভাগ রান্না করে থাকি। সেদিন আমি রান্না করেছিলাম কলমি শাক চিংড়ি দিয়ে ডাল, আর তার সাথে আলু, ক্যাপসিকাম, পেঁয়াজকলি, আর তার সাথে চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি। বেশ টেস্টি লাগে কিন্তু ডালের সাথে খেতে, জানেন। আপনারা কখনো কলমি শাক দিয়ে চিংড়ি খেয়েছেন? একবার ট্রাই করতে পারেন। আর যদি আপনাদের রেসিপি লাগে আমায় কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই ডিটেলসে আপনাদেরকে রেসিপি দিয়ে দেব। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো এই কলমি শাক দিয়ে চিংড়ি রান্নাটা বেশ আশ্চর্যের লাগবে, কিন্তু আমি মায়ের হাতে আর দিদনের হাতে এই কলমি শাক দিয়ে চিংড়ি, পাট শাক চিংড়ি, লাল শাক চিংড়ি এসব খেয়ে না অভ্যস্ত, মানে বড় হয়েছি। তাই আমার এই শাক হলে আবার একটু চিংড়িটা হলে আমার খেতে বেশি ভালো লাগে। মানে এমনি নিরামিষও খাই, কিন্তু মানে আমিষের দিনে আমি একটু চিংড়ি দিয়েই রান্না করতে ভালোবাসি। শাকটা কড়াইয়ে মজতে মজতে আমি ওটা ঢেকে আমার ঘরের যা ফার্নিচার আছে তার ডাস্টিংটা সেরে ফেলি। রোজ আমায় ডাস্টিং করতে লাগে জানেন। 20 তলায় থাকি, জানলা দরজা প্রায় রোজই বন্ধ থাকে, তারপরও রোজ কোথা থেকে এত এত ধুলো আসে আমায় একটু বলতে পারবেন? মানে আমি না পাগল হয়ে যাই রোজ ধুলো দেখি এত। আর আমার ধুলোতে ভারী অ্যালার্জি, দেখলেই মাথা গরম হয়ে যায়। যাই হোক, তাই রোজ দিন আমাকে এই ডাস্টিং করতেই হয়। যাই হোক, এসব করতে করতে ততক্ষণে আমার শাকটাও রেডি হয়ে যায়। আর শাকের পর আমি চচ্চড়িটাও বসিয়ে দিই। অলরেডি সেদিন না 12টা বেজে গেছিল জানেন। মানে সব কাজ তো অত রেকর্ড করা যায় না, আর একটা সংসারে কি একটা দুটো কাজ থাকে? সে তো কত কাজ, তাই না? আপনারা নিশ্চয়ই জানেন। মানে ছেলে আমার ডে কেয়ারে 6 ঘন্টা থাকে, আর তার মধ্যে ভাবি সব কাজ সেরে একটু রেস্ট নেব, কিন্তু কিসের কি, কোন দিক দিয়ে যে সময় চলে যায় কি বলি আপনাদের। এই যে চচ্চড়িটা, এটা এত টেস্টি লাগে খেতে, আর বেশ ঝালঝাল করে করি তো, ডাল দিয়ে বা এমনি ভাতের সাথেও, গরম ভাতের সাথেও যদি মেখে খান ভীষণ টেস্টি লাগবে খেতে। আপনাদের যদি এটা রেসিপি লাগে আমাকে কমেন্টে বলবেন, আমি নিশ্চয়ই শেয়ার করব। আমার না এই টাইপের রান্নাগুলো খুব ভালো লাগে। মানে এগুলো হচ্ছে ঝটপট রেসিপি। মানে যেদিন আর ওই তরিজুত করে রান্না করতে ইচ্ছা না করে সেদিন আমি এই ঝটপট রেসিপিগুলি করে নিই, আর খেতেও বেশ স্বাদের হয়। যাই হোক, সব রান্না বান্না সেরে চটপট স্নানটা সেরে ফেলি। স্নানের পর একটু স্কিন কেয়ারও করে নিই, না হলে এত ঠান্ডা না মুখটা একদম রোজ দিন খুব টানে জানেন। যদিও আমি ওই 5 স্টেপ কি জানি কোরিয়ান কেয়ার বলে ওইটাই করি, কারণ 10 স্টেপ করার মতন আমার সময় নেই আর আমার ধৈর্যও নেই, আমি এসব ব্যাপারে ভারী আলসে। আর এসব করার পর আমার মেন কাজ হলো পুজো। পুজো করতে না আমার বেশ কিছু সময় লাগে।
আমার গোপালের এই ঝুলাটা আপনাদের কেমন লেগেছে বলবেন কিন্তু। এই ঝুলাটা আমার ভীষণ পছন্দের, এবার ইন্ডিয়া থেকে কিনে আনি জানেন। পুজো সেরে দেখি 1:30 বেজে গেছে জানেন তো। তাই ফাইনালি লাঞ্চ করতে বসি, আর তার সাথে আমার ফেভারিট শো সেটাও চালিয়ে নিই। তারপর দেখি ছেলেকে পিক আপের সময়ও হয়ে যায়, আর তখনই দেখি দত্ত চলে আসে ফেরত। ওই যে বললাম ফ্রাইডে থেকে 9 থেকে 10 দিনের একটা ছুটি পড়ে যাবে নিউ ইয়ারের, তাই ফ্রাইডেতে ও তাড়াতাড়ি বিজনেস ট্রিপ থেকে ফিরে আসে। ছেলে তো বাবা মা দুজনকে একসাথে দেখে বিশাল খুশি, মানে সে কি আনন্দ তার পাপাকে দেখে। একদিন পুরো তার বাবাকে দেখেনি, তাই আরো বেশি এক্সাইটেড। এই যে এই বড় ব্যাগটা দেখছেন, এটা ডে কেয়ার থেকে পাঠিয়েছে। এই বড় ব্যাগটার ভেতরে আসলে একটা ব্ল্যাঙ্কেট আছে, যেটা ছেলেকে ওখানে যখন ও ঘুমায় তার গায়ে দিয়ে দেয়। তো এই ব্ল্যাঙ্কেটটা আবার ধোয়ার জন্য এই হলিডেতে পাঠিয়ে দিয়েছে আমার কাছে। আমার না এই উইকেন্ডের জন্য কিছু টুকটাক ইমিডিয়েট জিনিস দরকার ছিল, তাই একেবারে সবকিছু কিনে বাড়ি ফিরলাম। যাই হোক, আমার আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই লম্বা ছুটিতে আমরা কি কি করেছি তার ব্লগ কিন্তু পরপর আসতে থাকবে, তাই আপনারা যদি কেউ নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন ব্লগগুলি আপনারা সবার আগে দেখতে পারেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজ তাহলে আসি। 안녕히 계세요।